হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমি আলু আর কাঁঠাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে দেখো মাংস রেখেছি। তো আর এই পাশে দেখো মশলা কষছি আমি ভালোভাবে। তো আমি দেখো মশলা কষে নিয়েছি ভালো করে। মশলা কষার পরে এখানে মাংস দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি যেরকম পাচ্ছি ভিডিওটা দেখিয়েছি তোমাদেরকে, ভালোভাবে পুরোটা দেখাতে পারিনি। এই দেখো এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। এখানে দেখো মাংসটা কষা হয়ে যাওয়ার পরে এখানে আলু আর কাঁঠাল সিদ্ধটা যে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম। তো ঢালি দেওয়ার পরে এই দেখো ভালো করে কষতে হবে আবার মশলাটা। তো তোমরা কে কে মাংস আর কাঁঠাল খেয়েছো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে, আর যে যে খাওনি তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমাকে ভীষণ ভালো লাগে দেখো মাংস আর কাঁঠাল খেতে, ওর জন্য আজকে আমি কাঁঠাল নিয়ে এসেছি মার্কেট থেকে, সেই জন্য আজকে রান্না করলাম। এই দেখো ভালো করে আমার কষাও হয়ে গেছে কাঁঠাল আর মাংসটা। তো দেখো এই দেখো কত সুন্দর তেল বেরিয়েছে, তো ভালো গন্ধও আসছে। এই জন্য একটু দেখো জল দিয়ে দিলাম একটুখানি। তো আমরা একটু ঝোল ঝোল বানাবো, তো সেই জন্য একটু ঝোলটা বেশি করে দিয়েছি। তো তোমরা যেরকম বানিয়ে খেতে চাও সেরকম বানাবে, কষা চাইলে কষা, ঝোল চাইলে ঝোল। তো আমরা একটু ঝোল ঝোলেই করেছি, ঝোল ঝোল করলে একটু ভালো লাগে কাঁঠাল, তো সেই জন্য। তো তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে আসো আমার বাড়িতে। টাটা, বাই।